যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় যে বাজেট অধিবেশন হয়েছিল, বাজেট পেশের সময়ে উনি বলেছিলেন, আমরা তার আগে থেকে বলে আসছিলাম বিগত 2 বছর ধরে, যে পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরগুলোতে 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেখানে নিয়োগ হচ্ছে না। সেগুলোতে যদি নিয়োগ হয় তাহলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদেরকে কাজের জন্য অন্য রাজ্যে যেতে হয় না। অন্তত 5 লক্ষটা পরিবার বাঁচতে পারে, 5 লক্ষ মেধাবী ছেলের পেশাগত সংস্থান হতে পারে। 25 সাল পেরিয়ে গেল, সেই নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ এই রাজ্য সরকার ঘোষণা করেনি, যাতে করে এই যে লক্ষ লক্ষ শূন্যপদ সেগুলোতে পূরণ হতে পারে। বরং আমরা উল্টে দেখেছি যে এই সময়কালের মধ্যেই হাজার হাজার সরকারি চাকরি যারা করতেন স্থায়ী পদে, তাদের চাকরিগুলো চলে গেছে। এই পরিস্থিতিতে আমরা নতুন বছরে সরকারকে বলতে চাই যে কাল বিলম্ব না করে সমস্ত শূন্য পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করুক সরকার, এবং যারা বিভিন্ন পরীক্ষা দিয়ে রেখেছেন, প্যানেলভুক্ত হয়ে আছেন, তাদেরকে নিয়োগের ব্যবস্থা করুক। যারা অস্থায়ী কর্মচারী আছেন, আপনাদের শুনলে অবাক হবেন, আপনাদের বাড়িতে বাড়িতেই যারা জল পৌঁছে দেন, সেই পিএইচই ডিপার্টমেন্টের এই জল সরবরাহ করার কাজ যারা করেন, ভাল্ব মানে মেশিন যারা চালান, পাম্প অপারেটর যারা, ভাল্ব যারা অপারেট করেন, বিগত 6 মাস ধরে গোটা রাজ্য জুড়ে তারা বেতন পাচ্ছেন না। তাদের বেতন খুব সামান্য, 9,000 থেকে 12,000 টাকার মধ্যে। অথচ বিভিন্ন জায়গাতে আড়ম্বর দেখানোর কোনো খামতি এই রাজ্য সরকার কিন্তু ভোটের আগে রাখছে না। এরপরে আসছে যে আমরা যারা স্থায়ী কর্মচারী আছি এবং পেনশনার আছি, বর্তমান রোপাতে 40% মহার্ঘ ভাতা বকেয়া। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি, তখন সেই বকেয়ার পরিমাণ আরো বেড়ে গেছে। কেন্দ্র সরকার ইতিমধ্যে নতুন পে কমিশন ঘোষণা করেছে, তার সাথে সাযুজ্য রেখে আসাম সরকার গতকাল নতুন পে কমিশন ঘোষণা করেছে। আমরা এই বিষয়ে সরকারের নীরবতাকে লক্ষ্য করে মাননীয় রাজ্যপালকে আমরা চিঠি দিয়েছি, যাতে করে উনি হস্তক্ষেপ করেন নতুন পে কমিশন ঘোষণা করার কাজে। আমরা সেই চিঠির অনিরুদ্ধতা আমাদের কনভেনার তিনি তুলে ধরেছেন। রাজ্যপালের সাথে সাক্ষাৎ চেয়েছি। এই সাক্ষাৎ হওয়ার পরেই আমরা গোটা রাজ্যের প্রত্যেকটা ব্লকে, সাব ডিভিশনে এবং জেলাতে আমরা ডেপুটেশন দেব, এবং তারপরে আগামী 27শে জানুয়ারি 2026 সাল বেলা 12টা থেকে শহীদ মিনারে আমরা অবস্থান জমায়েত করব। কর্মচারীদের যেসব দাবি দাওয়া থাকে বা এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের যে দাবি দাওয়া, সেই পূরণ করার দায়িত্ব তো সরকারের। সরকারটা তো চালায় কোনো একটা দল। সুতরাং আগামী নির্বাচনে যে দল এই প্রতিশ্রুতি দেবে যে হ্যাঁ আমাদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়াগুলোকে পূরণ করার বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করবেন, আমাদের সহানুভূতিও তাদের প্রতি থাকবে। মানে এটা খুব সহজ কথা, মানে এই কথার মধ্যে কোনো রকমের কোনো সন্দেহের কোনো জায়গা নেই এবং কোনো রকমের অস্বচ্ছতার বিষয় নেই। কিন্তু আমরা খুব পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলেছি যে যারা আমাদের দাবি দাওয়ার সাথে যে রাজনৈতিক দল সহমত পোষণ করবেন এবং সেগুলোকে মিটিয়ে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হবেন, আমরা তাদের প্রতিও সহানুভূতিশীল হব। আপনাদের বিয়ে নিয়ে হোক বা আরো চাকরির বিভিন্ন বিষয় নিয়ে হোক, এতদিন ধরে আন্দোলন করে আসছে, কিন্তু বিচার এখনো হয়নি। আদালতে যদি বিচার না হয় ভোটের আগে, তাহলে আপনারা কি কি পদক্ষেপ নিতে পারবেন? না, বিচারের কথাটা একটু অন্যভাবে এলো আর কি। সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে সেটা কিন্তু পুরো ডিএটাকে বিষয় নিয়ে নয়। সেখানে যে লড়াইটা চলছে সেটা হচ্ছে যে 2009 সালের যে রোপা ছিল, যে রোপার কার্যকারিতা 31শে ডিসেম্বর 2019 সালে শেষ হয়ে গেছে, তার যে বকেয়া ছিল সেটাকে নিয়ে। বর্তমান রোপার যে বকেয়া, যেটা 2001-2020 থেকে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে, তার বকেয়ার পরিমাণই 40% দাঁড়িয়ে গেছে। সেটাকে দিতে কোনো রকমের কোনো বাধা নেই, কোনো রকমের প্রতিবন্ধকতা নেই। রাজ্য সরকার নিজের সদিচ্ছার অভাবের জন্য এই পরিমাণ বকেয়াটাকে আটকে রেখেছে, মানে এই বঞ্চনাটা চলছে আর কি। সুতরাং ওই দুটো সম্পূর্ণ পৃথক বিষয়, দুটোকে এক করে দেখাটা মানে তথ্যের অভাব থেকেই হচ্ছে আর কি। আমরা আশা করি যে সুপ্রিম কোর্টের রায়ও এই জানুয়ারির হয়তো মানে সেকেন্ড উইকের মধ্যেই চলে আসবে। সুতরাং সেখানেও কোনো অসুবিধা থাকবে না। আর সেটা যদি আসে, তারপর আন্দোলন আরো তীব্রতর হবে।